মুক্তিযোদ্ধা কোটায় সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার তালিকা তৈরি হচ্ছে। এখানে কোনো অনিয়ম হয়েছে কিনা তা যাচাই বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। সচিবালয়ে অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, সব মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তরে চিঠি দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্তদের তালিকা চাওয়া হয়েছে। আগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতো, মন্ত্রণালয় সেখানে তদারকি করত না। উপদেষ্টা ফারুক ই আজম আরও বলেন, মুক্তিযুদ্ধ সবচেয়ে গৌরবোজ্জ্বল ঘটনা, প্রকৃত মুক্তিযোদ্ধারা সেই গৌরব ফিরে পেতে চায়। ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা যাচাই বাছাই করে ভুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা প্রস্তুত হয়ে যাওয়ার পরে আশা করি আমরা আপনাদের সামনে হাজির হব, আপনাদেরকে পুরো বিষয়টি জানাবো। এই বিষয়টি নিয়ে আরো জানাতে সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, মুক্তিযোদ্ধা কোটায় সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরি কতজনের হয়েছে তার তালিকা হচ্ছে এবং নিয়োগে কোনো অনিয়ম হচ্ছে কিনা সেটা নিয়েও উপদেষ্টা বলেছেন। আর কি বিস্তারিত তথ্য আছে এই বিষয়ে আপনার কাছে? দেখেন, বিগত সরকারের সময় মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে বেশ কয়েকবারই গণমাধ্যমে বিভিন্ন ধরনের নিউজ হয়েছে এবং দেখা গেছে মুক্তিযুদ্ধের সময় যাদের জন্মই হয়নি বা যারা একদম শিশু ছিলেন তাদের নামও মুক্তিযোদ্ধার তালিকায় এসেছে বলে বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয়েছে। এই বিষয়টি কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকার সে বিষয়টি কিন্তু নজরে এনেছেন এবং এই বিষয়টিকে তারা যৌক্তিকভাবে তুলে ধরার চেষ্টা করছেন যে আসলে কোথায় কোথায় এই তালিকাটা ব্যত্যয় ঘটেছে। ইতিমধ্যে তারা বিভিন্ন দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর এবং মন্ত্রণালয় যে ধরনের নিয়োগগুলো হয়েছে বিগত 15 বছরে সেখানে এই কোটা ব্যবহার করে কতজনের চাকরি হয়েছে সেইটার একটা তালিকা প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে কতজন আসলে সত্যিকারের মুক্তিযোদ্ধা সন্তান এবং কারা মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও এই তালিকায় এসেছেন সেই বিষয়টাই আনা হচ্ছে এবং তাদের তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা আমাদেরকে কিন্তু জানিয়েছেন। উনি একটি বিষয় ব্যক্তিগত মতামতে বলেছেন যে এই কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা কিন্তু আসলে যে বাড়ি গাড়ির মালিক বা এই ধরনের বিভিন্ন রাষ্ট্র থেকে সুযোগ সুবিধা নিয়েছেন এটি উনি বিশ্বাস করেন না। কারণ হলো প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনো মুক্তিযুদ্ধে কিছু পাবেন বলে তারা যুদ্ধ করেননি। বেশিরভাগ ক্ষেত্রে যারা দেখা গেছে বিভিন্নভাবে সুযোগ সন্ধানী ছিলেন তারাই এই বিষয়গুলোকে সামনের দিকে নিয়ে এসেছেন এবং তারাই সুযোগ সুবিধাগুলো নিয়েছেন বলে উনি মনে করেন। সেক্ষেত্রে এই ধরনের সুযোগ সুবিধা যারা নিয়েছেন তারা আসলে রাষ্ট্রীয়ভাবে তারা আসলে অপরাধ করেছেন, সেই অপরাধের যাতে বিচার হয় সেই বিষয়টি উনি আসলে সামনে নিয়ে এসেছেন যে এই তালিকাটি সরকারের কাছে যখন পূর্ণাঙ্গ তালিকা চলে আসবে যে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট ব্যবহার করে কতজন তালিকা নিয়ে চাকরি নিয়েছেন সেখান থেকে যাচাই বাছাই করার পর আসলে বলা যাবে যে আসলে কারা মুক্তিযোদ্ধার সন্তান, কারা মুক্তিযোদ্ধার সন্তান না। আরেকটি বিষয় বলে রাখি, উনি ব্যক্তিগতভাবে একটি মতামত দিয়েছেন যে আমি যদিও গণমাধ্যমের পরবর্তীতে আমরা যে তার সাথে বিভিন্ন ইস্যুতে আলোচনা করছিলাম, উনি কিন্তু একটি বিষয় বলেছেন যে মুক্তিযোদ্ধার সন্তানের যে বিষয়টা এটি আসলে আসা উচিত হয়নি। মুক্তিযোদ্ধাদেরকে আরও বেশি সুযোগ সুবিধা রাষ্ট্র দিতে পারত, কিন্তু এই কোটার যে বিষয়টা উনি বলেছেন যে সন্তানদের কোটা দিতে গিয়ে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এর মধ্যে যে পরিমাণ ভুয়া মুক্তিযোদ্ধা গেছে সেই বিষয়টা আসলে হওয়া উচিত হয়নি বলেই উনি আমাদেরকে গণমাধ্যমকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ওনার এই বিষয়ে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে সবশেষ পরিস্থিতি। সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ।